পঞ্চম শ্রেণী অধ্যায় গণিত অধ্যায় ৮ সময়ের রূপান্তর। নাম্বার ১, ৫ দিনে কত মিনিট? ৫ দিনে কত মিনিট? এখানে উত্তর হবে ঘ ৭২০০ মিনিট। তো ৭২০০ মিনিট কিভাবে হয়? ৭২০০ মিনিট হয় আমরা জানি ১ দিন সমান ২৪ ঘন্টা। ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে কয়দিন? ৫ দিন। তাহলে ৫ দিনে কত ঘন্টা আমরা গুণ করি? ২৪ গুণ ৫। তাহলে কত হয়? ৫ দিনের ১ দিনে ২৪ ঘন্টা হলে ৫ দিনে হয় কত? ২০ শূন্য হাতে ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২, ১২০ ঘন্টা। তাহলে কি জানি যে আমরা ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে আবার যদি এটাকে তাহলে মিনিট সমান ১২০ গুণ ৬০ দিয়ে যদি আমরা তাহলে কত করে দেখে ০ ০ ৬ ১২ ৭২। তাহলে ৭২০০ ঘন্টা। উত্তর ঘ ৭২০০ ঘন্টা। নাম্বার ২ এ কি বলছে? বলছে ফারিহার বাড়ির সামনে জলাবদ্ধ থাকায় শ্রাবণ মাসের ২২ তারিখ থেকে ভাদ্র মাসের ৩ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে কতদিন অনুপস্থিত ছিল? সে যদি আমরা বলি গ ১৩ দিন অনুপস্থিত ছিল, তাই তো? তাহলে ১৩ দিন হলো কিভাবে? এখন এখানে জানতে হবে যে শ্রাবণ মাস কতদিন। আমরা জানি শ্রাবণ মাস ৩১ দিনে। তাহলে এখানে গেছে ২২ তারিখ থেকে, তার মানে ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ আর ভাদ্র মাসের ৩ তারিখ পর্যন্ত। তাহলে ১, ২, ৩। তাহলে কয়দিন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ দিন। ১৩ দিন। থ্যাংক ইউ।